তোমাদের পড়াবো দশম অধ্যায় পরিমাপের ধারণা। এখন এই পরিমাপের ধারণার অর্থ হচ্ছে, ধরো তোমার দৈর্ঘ্য কতটা, তুমি কতটা লম্বা, বা তুমি বাজারে কিছু জিনিস কিনতে গেছো, ডাল বলো চাল বলো কিনতে গেছো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, তোমাকে পরিমাপটা বলতে হবে যে তুমি কতটা জিনিস কিনতে চাও, তাই তো। বা তুমি কোনো দুধ কিনতে গেছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে পরিমাপটা বলতে হবে, তাই তো। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা পরিমাপের প্রয়োজন, নাহলে আমরা সেই পরিমাপ না যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ব্যবহারের অসুবিধা হবে। অর্থাৎ আমার কতটা পরিমাণ চাল দরকার, বা কতটা পরিমাণ ডাল দরকার, বা দুধের পরিমাণ কতটা দরকার, হ্যাঁ, তাহলে বা জায়গাটা কোনো জায়গার পরিমাপ করতে গেলে তাহলে দৈর্ঘ্যটা জানতে হবে, কতটা দৈর্ঘ্যের পরিমাপ আমি ব্যবহার করব। তাহলে সেই জন্য কী করতে হবে, আমাদের বিভিন্ন, সেটা বস্তু হতে পারে বা কোনো জিনিস হতে পারে বা কোনো তরল পদার্থ, তাই তো, তাদের পরিমাপের দরকার। এখন পদার্থ যখন 3 রকমের আছে, একটা কঠিন পদার্থ আর তরল পদার্থ। কঠিন পদার্থ যখন পরিমাপ করব, ধরো কঠিন পদার্থ মানে চিনি হতে পারে, চিনি বা আলু, তাহলে এদের পরিমাপের জন্য একটা বিশেষ একক ব্যবহার করা হয়, এদের পরিমাপ করার জন্য কঠিন পদার্থ, যেটাকে আমরা ওজন বলি। অর্থাৎ ওজন পরিমাপ, মূল একক হচ্ছে কঠিন পদার্থকে কী করা হয়, ওজন করা হয়। তাহলে ওজনের পরিমাপ করব, এর জন্য এদের মূল যে এককটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাম। মূল একক হচ্ছে গ্রাম। এই গ্রাম থেকে আসবে কিলোগ্রাম। এই দুটো একক প্রধানত আমরা ব্যবহার করি, গ্রাম এবং কিলোগ্রাম। গ্রাম এবং কিলোগ্রাম, প্রথমে আমরা গ্রাম ব্যবহার করি, তারপরে গ্রামের থেকে বড় একক হচ্ছে কিলোগ্রাম। ধরো গিয়ে বললাম চিনি 500 গ্রাম বা 1 কিলোগ্রাম, তাহলে গ্রাম এবং কিলোগ্রাম এই দুটো পরিমাপ আমরা কঠিন পদার্থ পরিমাপের ক্ষেত্রে, ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে ওজন পরিমাপের জন্য, কোনো বস্তুর ওজন পরিমাপের জন্য, বস্তুর ওজন পরিমাপের জন্য, তাহলে এটা মুছে দেওয়া যাক। তাহলে বস্তুর ওজন পরিমাপের জন্য তাহলে বস্তুর ওজন পরিমাপের জন্য গ্রাম বা কিলোগ্রাম একক ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর ওজন পরিমাপের জন্য আমরা কী একক ব্যবহার করি, গ্রাম এবং কিলোগ্রাম। এটা গেল কোনো বস্তুর। এবারে কোনো তরল পদার্থের কী করি, আমরা আয়তন পরিমাপ করি, তরল পদার্থের আয়তন পরিমাপ করি। সেক্ষেত্রে আমরা আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা ব্যবহার করব, লিটার এবং মিলিলিটার। তাহলে কোনো তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য, কোনো তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য তরল পদার্থ মানে সেটা দুধ হতে পারে, দুধ, হ্যাঁ, জল ইত্যাদি আরও কিছু থাকতে পারে। তাহলে এদের এই তরল পদার্থের আয়তন, তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আমরা কি একক ব্যবহার করি, লিটার কিংবা মিলিলিটার, লিটার আর মিলিলিটার।
এই এককটাকে আমরা বেশি ব্যবহার করি। সবচেয়ে বেশি ব্যবহার করি লিটার একক, তারপরে মিলিলিটার। লিটার হচ্ছে বড় একক, হ্যাঁ, তারপর মিলিলিটার, এর থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে, সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিলিটার, হয়েছে? তাহলে লিটার একক এবং মিলিলিটার একক দুটো, এই দুটো একক আমরা বেশি ব্যবহার করে থাকি। এবারে আমরা যেটা এসেছি দৈর্ঘ্যের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ করব। কোনো জিনিসের দৈর্ঘ্যের আমরা পরিমাপ করব, কতটা, এর দৈর্ঘ্য কতটা, ঠিক আছে? বা কোনো জায়গার আমরা পরিমাপ করি, তাহলে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা মিটার বা সেন্টিমিটার এককটা ব্যবহার করি। দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার কিংবা সেন্টিমিটার বা সেমি, যদি বলি সেমি, এই দুটো একক আমরা ব্যবহার করে থাকি মিটার বা পরিমাপের এর জন্য। কোনো কাপড় কিনতে গেলে আমাদের মিটার বলতে হয় যে এত মিটার কাপড়। তাহলে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদের মিটার বা সেন্টিমিটার এই কথাটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা জানলাম, দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার বা সেন্টিমিটার ব্যবহার করব। তরল পরিমাপের জন্য তরল আয়তন, তরলের আয়তন পরিমাপের জন্য লিটার বা মিলিলিটার, লিটার বা মিলিলিটার। আর ওজন পরিমাপের জন্য ওজন পরিমাপের জন্য ওজন পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি? ওজন পরিমাপ করব, ওজনের জন্য গ্রাম বা কিলোগ্রাম ব্যবহার করি। গ্রাম বা কিলোগ্রাম, কিগ্রা যেটাকে আমরা সংক্ষেপে বলি। তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার সেন্টিমিটার ব্যবহার করব, এইগুলো তোমাদের বিশেষ করে মুখস্থ করতে হবে। তরলের আয়তন পরিমাপের জন্য লিটার মিলিলিটার ব্যবহার করব। আরও অনেক একক আছে, আমরা সাধারণত এই এককগুলো ব্যবহার করে থাকি। ছোট একক, বড় একক আরও তোমরা পড়বে, কিন্তু এখন আমরা এইগুলো সাধারণত বাস্তবে এইগুলো ব্যবহার করে থাকি। তো দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার সেন্টিমিটারটা ব্যবহার করি, তরলের আয়তন পরিমাপের জন্য লিটার বা মিলিলিটার ব্যবহার করে থাকি, আর ওজন পরিমাপের জন্য আমরা বস্তুর ওজন পরিমাপের জন্য গ্রাম বা কিলোগ্রাম কথাটা, কিগ্রা, কিলোগ্রামের সংক্ষিপ্ত কিগ্রা, সেটা ব্যবহার করে থাকি। তাহলে এইভাবে আমরা বিভিন্ন বস্তু ওজন বা তরলের আয়তন, এইভাবে আমরা তার পরিমাপ বলে দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের যে এখানে কয়টা প্রশ্ন দেওয়া আছে দেখো, এসো অভ্যাস করিতে। দৈর্ঘ্য পরিমাপের একটি প্রধান একক প্রথমেই চাওয়া হয়েছে। দৈর্ঘ্য পরিমাপের প্রধান একক, দৈর্ঘ্য পরিমাপের প্রধান একক কী বলবে? মিটার বা সেন্টিমিটার। মিটারও বলতে পারো, মিটার বা সেন্টিমিটার। ওজন বা ভর পরিমাপের একটি প্রধান একক, যে কোনো একটা বললে হবে। ওজন পরিমাপের গ্রাম বা কিলোগ্রাম, গ্রামও বলতে পারো বা কিলোগ্রামও বলতে পারো। তরল পদার্থের একটি প্রধান একক, একটি বলেছে, তরল পদার্থের লিটার বলতে পারো বা মিলিলিটার বলতে পারো, যে কোনো একটা, ঠিক আছে? ধরো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, তোমার বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় 2 কি বলবে তুমি? 2 মিটারও বলতে পারো, 2 কিলোমিটারও বলতে পারো। মিটার হচ্ছে ছোট একক, আর কিলোমিটার বললে আরও বেশি দূরত্বটা বোঝায়, যেহেতু কিলোমিটারটা বড় একক। তাহলে 2-এর কাছে তুমি মিটারও ব্যবহার করতে পারো বা কিলোমিটারও ব্যবহার করতে পারো। অর্থাৎ বাড়ি থেকে বাজারের দূরত্ব যদি কাছাকাছি হয় তুমি মিটার ব্যবহার করবে, যদি অনেকটা দূরত্ব হয় কিলোমিটার কথাটা ব্যবহার করবে। টিকটিকির দৈর্ঘ্য প্রায় 5 সেন্টিমিটার বা মিটার, সেন্টিমিটারে ব্যবহার করবে, হয়েছে? বোনের জামা বানাতে 1 মিটার 50 সেন্টিমিটার, দুটো শূন্যস্থান এখানে দিয়েছে দেখো। বোনের জামা বানাতে 1 মিটার 50 সেন্টিমিটার, হয়েছে? আজ এখানে প্রায় 5, তাহলে 5 কি তরল, বৃষ্টিপাত কি তরল পদার্থ, তাহলে মিলিলিটার,
মিলিলিটার বলতে পারো, মিলিলিটার। হয়েছে? তরল পদার্থের আয়তনের একক কি? মিলিলিটার। তাহলে আজ এখানে প্রায় 5 মিলিলিটার বৃষ্টি হয়েছে। বাবা রোজ 5 মিটার বা কিলোমিটার, কিলোমিটারটা বড়, 5 মিটার বলে বাবা রোজ 5 মিটার প্রাতঃভ্রমণে করেন। ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের বলে দিলাম। এইভাবে তোমাদের এইটাকে অভ্যাস করতে হবে, অর্থাৎ বাকিগুলো তোমরা চেষ্টা করবে বা এইভাবে। এবং এই জিনিসটা এইটাকে তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে, দৈর্ঘ্য পরিমাপের জন্য, তরল পরিমাপের জন্য, ওজন পরিমাপের জন্য। ঠিক আছে? পাঠ্যপুস্তকটা ভালো করে পড়বে, অনেক কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো লক্ষ্য করবে, তাহলে দেখবে জিনিসটা আরও তোমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আজ আমরা এই দৈর্ঘ্য পরিমাপের ধারণা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এর পরের ক্লাসে তোমরা আবার নতুন একটা অধ্যায়ে আমরা যাব। ঠিক আছে?